আজকে আমাদের আলোচনার বিষয় ফাংশনের চিত্র বাস্তবায়ন। ফাংশনের চিত্র বাস্তবায়ন বলতে কি বুঝি? আমরা এরকম ফাংশন বাড়ি করে শিখেছিলাম। তো ফাংশন বলতে কি বোঝাচ্ছে? এই যে এক একটা সমীকরণকে আমাদের ফাংশন বলা হচ্ছে। তো এগুলা কি করব? আমরা চিত্রের সাহায্যে বাস্তবায়ন করব। ব্যাপারটা দেখি। প্রথমে চিন্তা করুন, এই যে প্রথম যে ফাংশনটা, এই ফাংশনটা কি কি অবস্থায় আছে। তো আমাদের কিন্তু ফাংশনের চিত্র বাস্তবায়ন করতে বলছে। এখানে ন্যান্ড গেট, নর গেট কোনো কিছুর কথা বলে নাই। যদি কোনো গেটের কথা না বলে তাহলে আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। তো আমাদের এ আর বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কিন্তু এ আর বি এই জায়গায় কি পূরক আছে? পূরক আছে। আচ্ছা, প্লাস আছে, দিলাম। প্লাস মানে কি? অর গেট। আর বি আর সি কি অবস্থায় আছে? গুণ অবস্থায়, তার মানে অ্যান্ড গেট। আর এখানে বি পূরক এবং সি পূরক কি অবস্থায়? গুণ অবস্থায়। সাথে এখন দেখি সবগুলাই কি আমাদের যোগ অবস্থায়। তো আসলে চিত্রটা কিরকম হবে? প্রথমত আমরা দেখব ইনপুট কয়টা, এ বি এবং সি, এই তিনটা না? এ বি সি, এইখান থেকে আমাদের বি পূরক সি পূরক আসে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু চিন্তা করব। প্রথমে কি ছিল? এ। তাহলে এ থাকলে এই জায়গায় আমি একটা দিব এরকমটা। তো এইটা হবে আমার এ পূরক। এটা যদি আমি কি দেই? বি, তাহলে এইটা হবে আমার, যদি নট দেই তাহলে সেটা হবে বি পূরক। আর আরেকটা কি হবে? সি দিলে আমার আরেকটা আসবে, এইদিকে নট দেই তাহলে এইটা আমার আসবে সি পূরক। হইল। তো প্রথম দিকে আমি একটু খেয়াল করি। আগে দেখি, আগে আমরা গুণের কাজ করব না যোগের কাজ করবো? অবশ্যই গুণের কাজ করব। তাহলে এ এবং কাই, এ এবং বি পুরো গুণ অবস্থায়। তাহলে এর বাহু কোনটা? এটা আমার বাহু। আর কি অবস্থায়? বি পূরক। বি পূরক বলতে কি? এইটা না? এই যে এই বাহু, এটা কিন্তু বি, এটা বি বাহু, এটা হচ্ছে বি, বি এর বাহু, আর এটা বি পূরকের বাহু। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে আমাদের কি হবে? অ্যান্ড। তাহলে অ্যান্ড হলে কি হবে? এ বি পূরক। এই তো আমি পাইলাম। এরপর আসি বি এবং সি কি অবস্থায়? গুণ অবস্থায়। বি বলতে কোন বাহুটা? এই বাহুটা। এবং সি বলতে কাই এই বাহুটা। তাহলে কি করব এখন আমি? গুণ করব। তাহলে কি? বি সি, এই যে গুণ হইল। আর একটা কায় বি পূরক এবং সি পূরক। বি পূরক কেরা? বি পূরক হচ্ছে এই বাহু, এবং সি পূরক কায় এই বাহু। তাহলে এই তো আমাদের কি আসতেছে এবার? বি পূরক এবং সি পূরক, এই দুটো বাহু পাইলাম। তো এখন কথা হচ্ছে আমাদের কি সব কয়টা কি অবস্থায়? আমি তো গুণের কাজ করলাম, কিন্তু দেখে তো এ বি পূরক বিসি এবং বি পূরক সি পূরক কি অবস্থায়? গুণ অবস্থায়। যদি গুণ অবস্থায় থাকে, তা সরি, গুণ অবস্থা হলো, কিন্তু সবগুলো আমাদের কি অবস্থায়? যোগ অবস্থায়। তাহলে যোগ অবস্থায় হলে কোন গেট দিয়ে সবগুলো আমাদের, দেখো সবগুলো আমাদের এই যে হচ্ছে গিয়ে অর গেট দিয়া বের হয়ে যাবে। তাহলে অর গেট দিয়ে যদি বের হয় তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? এফ ইকুয়ালস টু এ বি পূরক প্লাস বিসি প্লাস বি পূরক সি পূরক। এই তো আমাদের সর্বোপরি ফলাফল এটা আসলো। তো আমরা কি করলাম? ফাংশন, এই ফাংশনটাকে চিত্রে বাস্তবায়ন করলাম। এই যে চিত্র, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এটা হচ্ছে আমাদের এ এ পূরক, বি বি পূরক এবং সি সি পূরক। এই তো আমরা গেট দ্বারা বাস্তবায়ন করলাম। এই একটা চিত্র গেল। এরপর দ্বিতীয়তে আসি, আমাদের কি হয়? দ্বিতীয়তে কি বলা হয়েছে? দ্বিতীয়তে আমাদের কি আছে? এই জায়গায় আমরা দেখব যে আমাদের পি কিউ আর ইনপুট কয়টা? তিনটা। এখান থেকে তো পি পূরক, কিউ পূরক, আর পূরক আছে, তাই কিনা? তাহলে আমরা চিন্তা করিব আমাদের কি আছে? পি, তাহলে এর সাথে যদি আমি একটা নট লাগিয়ে দেই তাহলে কি হবে? পি নট। এরপর কি? কিউ, যদি এটা কিউ হয় তাহলে এইটা আমাদের কি হবে? এইটা হবে আমাদের কিউ নট। আর একটা আছে পি কিউ আর। আর বলতে কে? তাহলে এইটা হবে আমাদের কি? আর নট। হইল। তো প্রথমে দিকে আমি খেয়াল করি পি কিউ আর, পি পূরক কিউ আর কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে গুণ অবস্থায় থাকলে পি পূরক, তারপর কি? কিউ, এই যে এটা আমার কিউ। আর বলতে কোনটা? এইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ অবস্থায় থাকলে এটা আমাদের কি হবে? গুণ হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট হলে আমি কি লিখতে পারি? পি পূরক কিউ আর। হইল। এরপর আসি আমরা কায়, এই যে পি পূরক কিউ আর পূরক। তাহলে পি পূরক কে? এইটা। তারপর কিউ, সরি এটা হচ্ছে কি আমাদের কিউ পূরক, এটা হচ্ছে কিউ। তাহলে এই যে কিউ এবং আর পূরক। আর পূরক বলতে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে গুণ দিলাম। তাহলে হচ্ছে পি পূরক কিউ আর পূরক। হইল। এরপর আমার কি আছে? পি আর আর। পি আর আর বলতে কায় এইটা হচ্ছে ইয়ে পি, আর আর বলতে কায় এইটা। তাহলে এখন আমাদের সবগুলো কি হইলো? গুণ অবস্থা শেষ, কাজ শেষ। এখন আমাদের সবগুলো এটা এটা এবং এটা, এই তিনটা কি অবস্থায়? যোগ অবস্থায়।
তাহলে যোগ অবস্থায় থাকলে আমরা কোন গেট ইউজ করব? অবশ্যই অর গেট। তাহলে অর গেট কিরকম দেখতে? এই যে আমাদের অর গেট। ফাইনালি সবগুলো একসাথে যোগ হলো। তাহলে যোগ হলে আমি কি লিখতে পারি? এফ ইকুয়ালস টু পি পুরো কিউ আর প্লাস পি পুরো কিউ আর পুরো প্লাস আচ্ছা এই জায়গায় আমাদের কি ছিল? পি আর। তাহলে আমি লিখবো পি আর। এই তো আমাদের ফাইনালি হয়ে গেল। ফাংশনটাকে আমি কি দিলাম? চিত্রের সাথে বাস্তবায়ন করে দেখালাম। এই তো খুব সহজ এবং সহজ। জাস্ট দেখতে থাকেন। এরপর আমাদের নিচের যে সমীকরণটা দেখি। নিচের যে এই যে সমীকরণটা, এটা আমি দেখবো যে ইনপুট কয়টা আমার? তিনটা, এ বি এবং সি, তাই কিনা? এ বি সি। তাহলে একটু খেয়াল করি। এ, তাহলে আমার যেহেতু কি হবে, এটা হবে এ পূরক, তারপর কি বি, তাহলে এটা আমার আসতেছে কি বি পূরক, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের সি পূরক। হ্যাঁ, এ বি সি হইলো তিনটা। তাহলে একটু খেয়াল করি, এ প্লাস বি দুইটা কি অবস্থায়? যোগ অবস্থায়। তাহলে যোগ যদি হয় তাহলে এ প্লাস বি, এ এবং এই যে বি কি অবস্থায় ছিল? যোগ। যোগের কার কাজ? অরের কাজ না? তাহলে এই যে দেখি আমরা অর গেট দিলাম। তাহলে এইখানে কাকে পাবো? এ এবং বি দুইটাকে পাবো। হইলো, এ এবং বি পাইলাম। এরপর কি? এ প্লাস বি পূরক, এ প্লাস বি পূরক। বি পূরক পাই এইটা না? এই বাহুটা। তাহলে এই তো আমাদের এইটা হবে এ প্লাস বি পূরক। এরপর দেখি কি আছে? এ পূরক প্লাস সি। তাহলে এ পূরক কে? এইটা এবং সি কে? এই যে এইটা। তাহলে আমার কি অবস্থায়? অর গেট অবস্থায়। তাহলে আমি কি লিখতে পারি? এ পূরক প্লাস সি। হইলো। তিনটা হওয়ার পর যে কাজটা করতে হবে সবগুলো দেখি তো কি অবস্থায়? গুণ অবস্থায়। তাহলে গুণ অবস্থায় হলে আমরা কি করতে পারি? যেহেতু গুণ, তার মানে আমাদের চিত্র আসবে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট কায়? তাহলে আমাদের ফাইনালি ফলাফলটা আসবে এ প্লাস বি, তারপর আসতেছে কি এ প্লাস বি পূরক, আর একটা ইন্টু ইন্টু হচ্ছে আমাদের এ পূরক প্লাস সি। এই তো আমাদের ফাইনালি সব হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের কি বোঝা যায়? যে ফাংশনের চিত্র বাস্তবায়ন মানে যখনই আমাদের এরকম কথা বলবে যে ফাংশনে চিত্র বাস্তবায়ন করো বা সমীকরণটি চিত্র বাস্তবায়ন করো, যদি মৌলিক কোনো গেটের কথা বলা না থাকে তাহলে আমরা মৌলিক গেট চিন্তা করব, আর যদি কোনো গেটের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা ওই গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে এরপরের ক্লাসে আমরা দেখব ন্যান্ড এবং নর গেট দ্বারা চিত্র বাস্তবায়ন করা। ধন্যবাদ।